আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বর্তমানে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে মুসলিম লেবাসধারী কিছু মানুষ অসহায়, দুস্থ, অসুস্থ মানুষের জন্য সাহায্যের আবেদন করে। এমন ব্যক্তির মাধ্যমে সাহায্য পাঠানোর ক্ষেত্রে তার আকীদা সম্পর্কে কি আমাদের জানা জরুরি? এক্ষেত্রে কোনো সতর্কতা কিংবা দিক নির্দেশনা রয়েছে? কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। প্রথম কথা হচ্ছে, আমরা তো এমন একটা জাত বা এমন একটা গোষ্ঠী, আমাদের ভিক্ষাবৃত্তিটা এমন এক প্রবণতায় পরিণত হয়ে গিয়েছে যে এখন ভিক্ষাবৃত্তির স্টাইল চেঞ্জ হয়েছে, নিউ এডিশনে গিয়েছে। এটা হলো সোশ্যাল মিডিয়াতে চলে গিয়েছে, পদ্ধতিটা চেঞ্জ হয়েছে। সোশ্যাল মিডিয়াতে হুট করেই সবাই দেখি যে এখন সেখানে দান করেন, অমুকের জন্য দান করেন। আমার জানা নেই যে এগুলো, এই সমস্ত কাজ যে সমস্ত মধ্যগণ করছেন, আমি মনে করি যে এটি অবাঞ্ছিত, অসুন্দর, অশালীন। এগুলো উচিত নয়। কারোর জন্য আপনি চাইলেও আপনার চাওয়ার বিষয়টি সন্দেহজনক অবস্থায় আপনি যাবেন না। সন্দেহজনক স্থানে যাওয়া জায়েজ নেই, বুঝতে পেরেছেন? যে কোনো সন্দেহজনক স্থানে যাবেন না। আপনার কাছে যদি এই ধরনের দরখাস্ত আসে, আপনি কনফার্ম হন, নিশ্চিত জানতে পারেন টেলিফোন করে অথবা অন্য কোনো মাধ্যমে যে হ্যাঁ তাকে সহযোগিতা করা দরকার, মানবিক কারণে সহযোগিতা প্রয়োজন। সেক্ষেত্রে আপনার আকীদা কি প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। আকীদার বিষয় এখানে আসবে না, কারণ মানবিক কারণে আল্লাহর বান্দাদেরকে সাহায্য করা যেতে পারে, সবাইকে সাহায্য করা যেতে পারে। এমনকি অমুসলিমকে আপনি সাহায্য করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মানবিক কারণে মানুষ হিসেবে তাদেরকে সাহায্য করা যাবে। একজন রাস্তার মধ্যে না খেয়ে কষ্ট পাচ্ছে, আপনি তাকে জিজ্ঞেস করবেন না আপনার আকীদা কী, তারপরে তাকে বলে যে তোমাকে খাবার দিব। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজের পরিপন্থী, ইসলামের মানহাজের পরিপন্থী। এটা ইসলামের মানহাজের পরিপন্থী। ইসলামের যে সিস্টেম, যে কর্মপদ্ধতি, ইসলাম আমাদেরকে যে সিস্টেম দেখিয়েছে, যে নিয়ম যে শিক্ষা দিয়েছে, এর পরিপন্থী কাজ। তখন তাকে আকীদার মাসালা জিজ্ঞেস করবেন না, তখন তাকে আগে খাবার দিবেন। খাবার দিয়ে তাকে অন্তপক্ষে দাঁড়াতে পারে যে এই অবস্থা করবেন। এরপর তাকে যদি আপনি আকীদার দাওয়াত দিতে চান, আকীদার দাওয়াত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এমন সাহায্য হয় যে সাহায্যের উদ্দেশ্য হচ্ছে মূলত তাকে স্টাবলিশড করা, তাকে সহযোগিতা করা, সহযোগিতার মাধ্যমে সে নিজেকে কী করতে পারে, একটা পর্যায়ে আসতে পারে। যেমন ইসলাম মূলত জাকাত ব্যবস্থার যে বিধান দিয়েছে, এটা দিয়েছে স্টাবলিশড করার জন্য, দারিদ্র্য বিমোচনের জন্য, সমাজে যে সমস্ত নিগৃহীত মানুষগুলো আছে তাদেরকে স্টাবলিশ করার জন্য। ফলে ইসলাম প্রথমেই এখানে গুরুত্ব দিয়েছে শুধুমাত্র ফকির মিসকিন মুসলিমদের মধ্যে হতে হবে, বুঝলেন না? এটা অমুসলিমদেরকে তালাশ করে দিবেন না। এখানে মুসলিমদেরকে আগে কী করতে হবে, দিতে হবে। এখানে মুসলিমদেরকে দিতে হবে। যেই সমস্ত ক্ষেত্রে ইসলাম মূলত এই স্টাবলিশডের জন্য চিন্তা করেছে, সেই সমস্ত ক্ষেত্রে আপনি জানতে হবে, আপনি যাকে সহযোগিতা করতেছেন তার আকীদা জানতে হবে। এমন ব্যক্তিকে দেওয়া জায়েজ নেই যার ব্যাপারে নিশ্চিত জানেন যে সে কবর পূজারী, যার ব্যাপারে নিশ্চিত জানেন যে সে কোনো মাজার বা দরবার নিজের ইমানকে বিক্রি করে দিয়ে সে মুসলিম হিসেবে মানুষের কাছে পরিচয় দিচ্ছে। তাকে সাহায্য করা জায়েজ নেই, হারাম। খবরদার খেয়াল রাখবেন। তাকে আপনি এস্টাবলিশ করার অর্থ হচ্ছে আপনি ইসলামের বিপক্ষে একটা একজনকে কী করলেন, সাহায্য করলেন, ইসলামের বিপক্ষে সাহায্য করলেন। ওই ধরনের ব্যক্তিদেরকে সাহায্য করা যাবে না। কিন্তু যখন মানবিক বিষয় এসে যাবে তখন তাকেও সাহায্য করতে পারবেন আপনি, কারণ মানুষ হিসেবে তাকে জীবন ধারণ করার জন্য সাহায্য করা আপনার জন্য জায়েজ রয়েছে। অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, প্রত্যেকটা প্রাণী যাকে আপনি দিলে তার প্রাণ সজীব হবে, বুঝলেন, তারকে যদি আপনি কিছু দান করেন অথবা কিছু খাওয়ান, কিছু দেন, তাহলে আপনি এর জন্য সওয়াব পাবেন, বুঝলেন। এবং আপনারা জানেন এটা এই প্রশ্ন তো আসেই না, কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে রয়েছে, যা বেশ্যাবৃত্তিতে যে মহিলা যে জড়িত ছিল, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে। কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, জান্নাত দিয়ে দিয়েছেন। সুতরাং এটি একেবারেই সহজ বিষয়। মানবিক কারণে সহযোগিতা করা
মানে এটি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেক্ষেত্রে সহযোগিতা করা যাবে, সেখানে আকীদার প্রশ্ন আসবে না। কিন্তু আকীদার প্রশ্ন আসবে যদি কোনো এমন সহযোগিতা হয়ে থাকে যেখানে আপনি এস্টাবলিশ করতে চাচ্ছেন অথবা এটাকে মানে প্রমোট করতে চাচ্ছেন, তখন আপনি অবশ্যই জানতে হবে যে আপনি যাকে সাহায্য করছেন সে মুসলিম কিনা, অথবা তার আকীদা ঠিক আছে কিনা, ইসলামী আকীদার উপর প্রতিষ্ঠিত আছে কিনা। এক্ষেত্রে যেটা আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, সেই সতর্কতাটা হচ্ছে এই, মানে কোনোভাবেই সুস্পষ্ট বিদআতি, সুস্পষ্ট ইসলাম এর বিপরীত চিন্তাধারার সাথে জড়িত ব্যক্তিদেরকে কোনোভাবেই সহযোগিতা করা যাবে না, মানে যদি মানবিক কারণ না থাকে, যদি মানবিক কোনোভাবেই সহযোগিতা করা যাবে না। কারণ ইসলাম এক্ষেত্রে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মুসলিমদেরকেই ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, মুসলমানদের ফকিরদের একেবারে স্পষ্ট করে দিয়েছেন সহিহ বুখারী হাদিসের মধ্যে, যেটা হাদিস মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করে বলে দিয়েছেন তাদের মুসলমানদের ফকিরদের মধ্যে এটা কী হবে, বন্টন হবে। সুতরাং যেখানে মুসলমানদের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে সেখানে অমুসলিমদেরকে প্রমোট করার কোনো সুযোগ থাকবে না।